নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের ৭৪ পেজে যে ছকটি রয়েছে এই ছকের একটি নমুনা উত্তর তোমাদেরকে দিব। তো এখানে বলেছে যে অ্যাক্টিভিটি 5.3.2.2তে বলেছে যে অ্যাক্টিভিটি 5.3.2 এ দেওয়া টেক্সটটি আবার পড়ো এবং জোড়ায় বা দলে প্রবলেম সলভিং টেক্সট গঠনের বিভিন্ন ধাপগুলো চিহ্নিত করো। তারপর নিচে সারণীতে তোমার উত্তরগুলো লেখো, পরে শ্রেণীতে শেয়ার করো। একটি উত্তর তোমার জন্য করে দেওয়া হলো। তো এখন আমরা এই ছকটিতে যে উত্তরগুলো হতে পারে সেগুলো আমরা করব। এখানে আমাদের এ নাম্বার যে লাইনটি সেটি সম্পূর্ণ করা আছে, একটা করা আছে। এখানে লক্ষ্য করো, এইটুকুতে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজটুকু হচ্ছে এই ডেসক্রিপশনের কলামে, অর্থাৎ সবার শেষের ডানের কলামে এখানে যে ডট ডট দেওয়া রয়েছে এই লাইনগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে। আর সেটা সম্পূর্ণ করতে হবে এই অ্যাক্টিভিটি 5.3.2 এর টেক্সট থেকে। তো এখন আমরা সেটাই করব। এখানে ছকটিতে জায়গা হচ্ছে না, বা ফোনে ছক করে দিলে সেটা বেশি সুবিধা হবে না, তাই আমি ছক ছাড়াই তোমাদের উত্তরগুলো শুধু দিয়ে দিচ্ছি। আর তোমাদের যে 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 উত্তরগুলো ছকে জায়গা হয় না, বইয়ে জায়গা হয় না, সেগুলো তোমাদের আলাদা খাতায় লিখতে হবে। তো এখানে লক্ষ্য করো, প্যারাগ্রাফ 1-এ ইন্ট্রোডাকশন ডেসক্রিপশন অফ দ্য স্টেপস ইন দ্য টেক্সট, এখানে এ নাম্বারটা আমাদের করা আছে, বইয়ে এই এ নাম্বারটা করে দেওয়া আছে, বি নাম্বারটা আমাদের করতে হবে। তো বি নাম্বারটা লক্ষ্য করো আমরা করে নিয়েছি। বইয়ে যতটুকু ছিল এই দ্যাট পর্যন্ত ছিল বইয়ে, তারপরের অংশটুকু এখানে তোমরা যে সবুজ রং দেখতে পাচ্ছ এই সবুজ রঙের অংশটুকু হচ্ছে তোমাদের উত্তর, নমুনা উত্তর। তো এখানে লক্ষ্য করো, কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম সেইং দ্যাট কনভারসেশন কনফিডেন্স ইজ অ্যান আর্ট অ্যান্ড ইট ডাজ নট গো উইদাউট চ্যালেঞ্জ। সমস্যাটি সম্পর্কে যত্নশীল হতে পাঠককে প্রত্যয়ী করা বোঝায় যে কথোপকথন এক ধরনের শিল্প এবং এর সাথে অনেক চ্যালেঞ্জ জড়িত। তারপর দেখো প্যারাগ্রাফ 2-এ দেখানো হয়েছিল হচ্ছে কজ বা কারণ, মেইন বডি প্যারাগ্রাফস ওইখানেও কারণ দেখানো হয়েছিল। ডেসক্রিপশনটা এখন আমরা লিখব। দ্য কজেস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, এইটুকু তোমাদের বইয়ে দেওয়া ছিল। তারপরের অংশ আমরা নমুনা উত্তর হিসেবে বসিয়েছি। দ্য কজেস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, প্যারাগ্রাফ 1-এ যে কজ বা কারণগুলো বর্ণনা করা হয়েছিল সেগুলো আমরা দেখেছি যে স্ট্রাগল উইথ ভ্যারিয়াস ব্যারিয়ার্স, বিভিন্ন প্রতিবন্ধকতার সাথে সংগ্রাম, এক্সপিরিয়েন্সেস অফ ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, ভয় ও উদ্বেগের অভিজ্ঞতা লাভ, ফিয়ার অফ বিং জাজড অর ক্রিটিসাইজড, বিচার অথবা সমালোচনার ভয়, ইন্টেন্স ডিসকমফোর্ট অফ পিপলস সোশ্যাল অ্যাংজাইটি টু ইনিশিয়েট কনভারসেশন, কথোপকথন শুরু করতে লোকদের সামাজিক উদ্বেগের প্রচণ্ড অস্বস্তি, inability to listen objectively and empathically, বস্তুনিষ্ঠভাবে এবং সহানুভূতির সাথে শুনতে পারার অক্ষমতা। তারপর প্যারাগ্রাফ 3, এটাও কজ দেখানো হয়েছে, কারণ বর্ণনা করতে হবে আমাদের। তো দ্য কজেস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, এই প্যারাগ্রাফে বর্ণিত কজ বা কারণগুলো হচ্ছে স্ট্রাগল উইথ মেইনটেইনিং আই কন্ট্যাক্ট, appropriate gestures or conveying messages non-verbally, failure to understand different viewpoints, lack of empathy, dominance and imbalanced conversation. এইগুলো আমাদের প্যারাগ্রাফ 3। তারপর আমরা প্যারাগ্রাফ 4-এ যাব। প্যারাগ্রাফ 4-এ দ্য কজেস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, এটাতেও কজ বর্ণনা করা হয়েছে, কারণ বর্ণনা করা হয়েছে। লিমিটেড ভোকাবুলারি, সীমিত শব্দভাণ্ডার, গ্রামার রুলস অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস, ব্যাকরণিক নিয়মকানুন ও উচ্চারণগত সমস্যা, হেজিটেন্সি ইতস্ততবোধ, ল্যাক অফ ফ্লুয়েন্সি সাবলীলতার অভাব, ফিয়ার অফ মেকিং মিস্টেক্স ভুল করার ভয়। এরপর প্যারাগ্রাফ 5, এখানেও কজ বা কারণ দেখানো হয়েছে। দ্য কজ ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, এই প্যারাগ্রাফে বর্ণিত কারণগুলো হচ্ছে স্ট্রাগলস উইথ অ্যাকসেন্ট
নিয়ে সংগ্রাম, স্পিড অর কলিকুয়াল এক্সপ্রেশন, গতি ও অভিব্যক্তি বুঝতে সংগ্রাম করা, কালচারাল ডিফারেন্সেস, সাংস্কৃতিক ভিন্নতা, কনফিউশন, দ্বিধা, লিমিটেড এক্সপোজার টু অথেন্টিক কনভারসেশনস, সত্যিকার কথোপকথনে অংশগ্রহণে যত সামান্য সুযোগ। এরপর প্যারাগ্রাফ 7, এটাতে সলিউশন, সমাধান আলোচনা করা হয়েছে। দ্য সলিউশনস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, এই প্যারাগ্রাফে বর্ণিত সমাধান হলো লার্নিং অ্যাবাউট কারেন্ট রিলেভেন্ট নিউজ, প্রিপেয়ারিং ফর কনভারসেশনস, নোয়িং হোয়াট পিপল আর টকিং অ্যাবাউট, লুকিং আপ vocabulary, following academic social media pages, practicing new words, speaking aloud, using learning applications. তারপর প্যারাগ্রাফ 8-এ এখানেও সলিউশন বর্ণনা করা হয়েছে। The solutions described in these paragraphs are role-playing activities, listening comprehension, engaging in target language and culture, embracing errors as a part of learning process. তারপর প্যারাগ্রাফ 9, এখানেও সলিউশন বর্ণনা করা হয়েছে। The solutions described in this paragraph are engaging in confidence building activities, joining language clubs, participating in language contests, delivering short presentations, celebrating small achievement, nurturing a positive mindset. এরপর প্যারাগ্রাফ 10, এটাতে সামারি করা হয়েছে, নার্চারিং আ পজিটিভ মাইন্ডসেট। এরপর প্যারাগ্রাফ 10, এটাতে সামারি করা হয়েছে। দ্য কি পয়েন্টস ডেসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ আর, এই প্যারাগ্রাফে বর্ণিত কি পয়েন্টসগুলো হচ্ছে সামারাইজ দ্য কি পয়েন্টস ডিসকাসড ইন দ্য টেক্সট, টেক্সটে আলোচিত বিষয়গুলোর সারসংক্ষেপ করে। ইন্সপায়ার এডুকেটরস অ্যান্ড স্টুডেন্টস টু ওয়ার্ক টুগেদার, শিক্ষক ও শিক্ষার্থীদের একসাথে কাজ করতে অনুপ্রাণিত করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নমুনা উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।